ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূল জিহাদের সময় যেদিকে যাইতেন ওইদিকে না বইলা অন্য দিকের কথা বলতেন, কিন্তু তাবুক যুদ্ধ বেশি দূর, তাবুক প্রান্ত বেশি দূর হওয়ার কারণে আল্লাহর রাসূল যেদিকে যাইবেন ওই কথাই বলে দিলেন। আমাদেরকে নিয়ে আল্লাহর রাসূল প্রস্তুতি গ্রহণ করতেছেন। সফরের প্রস্তুতি আছে কি নাই? আছে না? সফরের প্রস্তুতি আছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন মুসলমানরা জিহাদের প্রস্তুতি গ্রহণ করতেছে, আমি তাকায় দেখি আমার তো সব প্রস্তুতি। অনেকের কেউ কারো ঘোড়া নাই, কারো আছে একটা, আবার কারো আছে দুর্বল, কিন্তু আল্লাহ আমাকে দুইটা ঘোড়ার মালিক ওই সময় বানাইছিলেন। এজন্য আমি দেখলাম আমার প্রস্তুতি কি আছে, আমার তো সব প্রস্তুতি আছে। এজন্য হযরত কাব ইবনে মালিক বলেন সাহাবারা প্রস্তুতি গ্রহণ করে আমি তাদের সঙ্গে থাকি, আমার কিছুই গুছাই না, ব্যাগ কিছুই নাই, গুছাই না, চিন্তা করলাম সবাই তো গুছানো। এমন করতে 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 একদিন সকালবেলা মুসলমান মুজাহিদদের সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেল। মুজাহিদ রওনা করেছে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমিও যখন গেলাম দেখলাম সবাই রওনা করছে, আমি চিন্তা করলাম এরা তো আস্তে আস্তে হাইটা যাবে, কেউ যাবে উঠে, কেউ যাবে ঘোড়ায়, কিন্তু আল্লাহ আমাকে এমন দামি একটা ঘোড়া দিছে, এই ঘোড়ায় যদি রওনা করি তাহলে তারা একদিন আমি গেলাম আমি তাদের সঙ্গে উঠতে পারবো, সমস্যা নেই। কষ্ট হইতেছে আপনাদের না? কথা বলে দোস্তরে আমার বলতেছিলাম হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন আমার জন্য সহজ করা যায়। ভালো করে বলেন, ভালো করে বুঝছেন, ওয়াজ কিন্তু আরেক রকম হইতেছে, ভালো করে বুঝেন দোস্তরে আমার। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন সকলে চলে গেল, আমি প্রস্তুতি গ্রহণ করার জন্য পরের দিন নিয়ত করলাম, কিন্তু হইল না। চিন্তা করলাম সমস্যা নাই, একদিন যাই না, পরের দিন আবার জোগাড় করবো, পরের দিন এমনই গেল। তারপরে যখন আমি মদিনার গলি দিয়ে ঘুরি তাকায় দেখি কোন পরিচিত মুখ দেখা যায় না, সব কাটটা মুনাফিক, মার্কাওয়ালা মুনাফিকরা আছে, আর কিছু দুর্বল অসহায় মানুষ যারা একেবারেই দুর্বল অসুস্থ মানুষগুলো আছে। যখন রোডে যাই রোড ফাঁকা, বাজারে যাই বাজার ফাঁকা, কারণ তাবুক যুদ্ধের সময় সব মুসলমানরা সমান ভাবে গেছে, যত পারছে সবাই গেছে। আমাদের তো ভয় নাই। সাহাবাদের মধ্যে ভয় ছিল যে আমরা যদি চালাকি করে থেকে যাই থাকতে পারবো এখন, কিন্তু এক সময় প্রকাশ পেয়ে যাবে, আল্লাহ কোরআন নাযিল করবেন, কারণ নবী দুনিয়ার মধ্যে আছেন আর নবীর কাছে আল্লাহর কাছ থেকে প্রতিদিন সময় সময় হযরত জিবরাইল আমিন রাসূলের কাছে আল্লাহ থেকে সংবাদ নেওয়া আনা করে। এজন্য সকলেই চলে গেছে, একেবারে অসুস্থ যারা হাঁটতে পারে না তারাই হলো গিয়া হয়ে গেছে মদিনায়, আর কিছু কাটটা মুনাফিক হয়ে গেছে। তো আল্লাহর রাসূলের সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন আমি মদিনার বিভিন্ন প্রান্তে তাকাইলাম, তাকায় দেখি আপন বলতে কেউ নাই, কোনো বন্ধু বান্ধব নাই। এখন চিন্তা করলাম বড় অন্যায় করেছি, বড় অন্যায় হয়েছে, আমি এখন রওনা দিব, কিন্তু আফসোস আমি চিন্তা করছি এখন রওনা দেবো, কিন্তু ওই সময় যদি রওনা করতাম তাহলে আমার কপাল হতো, কিন্তু আমি ওই সময় রওনা করতে পারি নাই। অনেক সময় এমন এমন হয় না, মন মানসিকতা এরকম হয় না, আজ যাই কাল যাই, ডাকা যাই, আজ যাই কাল যাই করতে করতে এক জায়গায় 29 হয়ে গেছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন এমন সময় এখন আমি চিন্তা কইরা দেখি যদি এখন আমি রওনা দেই, 1-2 দিনের মধ্যে রাসূল যুদ্ধ শেষ করছেন, রওনা দিবে যাই আমার কোনো লাভ নাই, আমি মনোরত ভাবে হবো না। অনেকে ইস্তেমায় যাওয়ার নিয়ত করে শুক্রবার নামাজ পড়েই যাবো, নামাজের পরে এক দরবার করে আসরের পরে যাবো, আসরের পরে ওই যে এগিয়ে গেছে তাকে নিজে হঠাৎ আজান দেয়, কিসের আজান করে মাগরিবের আজান কয়েকদিন আজকে দেওয়া হয়েছে, তারপরে দেখবার দিতে বউকে এক বিরুদ্ধে যাওয়া লাগবে না,
বউ কি করে রাজরাতে যদি ইটালির ফ্ল্যাট হতো ডাইরেক্ট দিবানে রাত 1টায় একটু আগে যাই একটু আগে অফিসে যাই পরে গেলে সমস্যা দোস্তরে আবার হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন এখন যদি আমি রওনা করি রাসূলকে পথে পাইবো কিন্তু রাসূলকে যুদ্ধের ময়দানে আমি পাবো না রাসূল রওনা করে দিয়েছে রাসূল আসছে সাহাবারা যুদ্ধ শেষ হয়েছে হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যতই কল্পনা করি রাসূল আসতেছে ততই আমার ভিতরে ভয় আমার ভিতরে চিন্তা আমার ভিতরে পরেশান রাসূলের সামনে কেমন করে আমি কাব ইবনে মালিক রাসূলের সামনে মুখ দেখাইবো আমার তো কোনো সমস্যা ছিল না আমি জিহাদের ময়দান থেকে দূরে রয়ে গেলাম আমি কি জবাব দিব রাসূলকে কি বলবো যতই দিন যায় ততই তার ভিতরে ভয় বাড়ে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা নিয়ে পরিবারের সকলকে ডাক দিলেন বসো আমি তো এক চিন্তায় আছি এই চিন্তা দূর করবো কেমনে সবাই বসো বসার পরে সকলকে বললেন দেখো আমি তো এমন চিন্তা আছি রাসূলের সামনে কেমন করে মুখ দেখাইব সাহাবাদের কাছে রাসূলের মর্যাদা কেমন ছিল দুনিয়া এবং সে একদিকে ছিল আর রাসূল আরেকদিকে উহুদের ঘটনা আপনারা অনেকেই জানেন আল্লাহ রাসূলের চতুর্পাশ দিয়ে বর্ষা চতুর্পাশ দিয়ে আঘাত আসতেছে আল্লাহ রাসূলের উপরে কাফের মুনাফিক বেঈমানের দলেরা চক্রান্ত করেছে পাক্কা নিয়ত করেছে মুহাম্মদকে রাখা যাবে না যদি মুহাম্মদকে রাখা হয় তাহলে আমাদের মুশরিকরা দুনিয়ায় টিকতে পারবে না ইহুদি চলবে না খ্রিস্টান চলবে না সব বন্ধ সমস্ত ধর্ম বন্ধ হয়ে যাবে মুহাম্মদকে ধ্বংস করতে হবে এজন্য চতুর্দিক থেকে আল্লাহর রাসূলের উপরে আঘাত একজন সাহাবী নিজেকে ডাল বানায় রাসূলের কাছে দাঁড়ায় গেছে সমস্ত আঘাত আমাকে করো সমস্যা নাই কিন্তু আমার মায়ার নবীকে সামান্য আঘাত করলে আমি ছাড় দেব না আল্লাহর রাসূলকে সাহাবারা নিজের চাইতে বেশি ভালোবাসতেন আমাদের উচিত কিন্তু আমরা পারতেছি না ঠিক না ছিল এখন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা খাবার দাবার বন্ধ হয়ে গেছে রাসূলকে কেমন করে মুখ দেখাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে ঢুকলেন মসজিদ নববীর মধ্যে যখন ঢুকলেন রাসূলের নিয়ম ছিল মসজিদের মধ্যে যখন সফর থেকে আসতেন প্রথমেই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন আবার যখন কোন সফরে বের হতেন মসজিদ থেকে 2 রাকাত নামাজ পড়ে বের হতেন আল্লাহর রাসূল যখন মসজিদের মধ্যে আসে 2 রাকাত নামাজ পড়ছে মুনাফিকরা আগে আগে রাসূলের দরবারে উপস্থিত হেরা হাত থেকে বিরাট ফর্দ বানাইছে আমরা এই সমস্যা ওই সমস্যা এক এক করে রাসূলের কাছে সব বানায়া সব বলছে রাসূল আমার এই বিপদ ওই বিপদের কারণে যাইতে পারি আপনি তো বিশ্বাস করবেন না আসলেই তো আমি এই বিপদে আসলাম এখন আছে না মুনাফিকরা খারাপ কথা খারাপ মিথ্যা কথা বলতো আমরা ভালো মানুষ আমরা সত্যি কথা বলি একজন বলতেছে বোধহয় আমি তো কেবল ঢাকা নাম অথচ সে আসতে করে আসেন দেখার বদলে কেবল পাশাটা পাতায় গেছে অ্যাডভান্সে তারপরে ঢাকায় কেবল নাম আছে কি নাই আছে কি নাই কথায় কথায় মিথ্যা বলা মুনাফিকের আলামত হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন মুনাফিকরা সকলে আপত্তি রাসূলের সামনে দৌড়াত খাইদা আছে সব রাসূলের কাছে বলতেছে রাসূল কিছু বলে কারণ আল্লাহর রাসূল সকলের আপত্তি শুনতেছেন উপরেরটা মাফ করে দিতেছেন আর ভিতরে কি আছে না আছে রাসূল জানেন না কে জানে আল্লাহ আর চিল্লায় কোন কে জানে অন্তরের ভিতরে কি কে জানে আল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দিলেন আল্লাহ এটার বিচার আপনি করেন এই মুখ দিয়ে যা কইছে আমার কাছে আমি এটা মাফ করলাম বায়াত করে নিলাম অন্তরের অবস্থা আপনার কাছে ছাইরা দিলাম হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন
মুনাফিকরা যখন চলে গেল, আমি দূরে দাঁড়ানো দূর থেকেই রাসূলকে সালাম দিলাম। আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, সালামের উত্তর দিলেন, কিন্তু হাসার মধ্যে, রাসূলের হাসার মধ্যে কালো দেখা যায়, রাসূল বড় রাগ। হযরত কাব ইবনে মালিক বলেন, রাসূলের হাসার ভিতরে আমি বুঝতে পারলাম রাসূলের হাসার মধ্য দিয়ে রাগ হচ্ছে, রাগ প্রকাশিত হচ্ছে। আল্লাহর রাসূল বললেন, জান হিলাইয়া কাব ইবনে মালিক, ও কাব ইবনে মালিক, এদিকে আসো, সামনে আসো। আমি হেঁটে হেঁটে রাসূলের সামনে গেলাম। আল্লাহর রাসূল বললেন, পিছনে পড়ছে কেন? কেন পিছনে পড়লা বলো না? যুদ্ধের ময়দানে পাইলাম না, পিছনে কেন পড়লে? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে, পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আমি এমন একজন মানুষের মজলিসে দাঁড়াইছি, এই মানুষের মজলিস যদি না হতো, এই লোকের মজলিস যদি না হতো, আপনার মতো দামি সত্তার মজলিস যদি না হতো, আল্লাহ আমাকে পটুতা দান করেছেন, ভাষা জ্ঞান দান করেছেন, আমি তাকে বানায়া এরকম একটা পরিস্থিতি বানাইতে পারতাম, সে আমার সমস্ত কথা বিশ্বাস করতে বাধ্য হতো। কিন্তু নবী আমার, আমি তো আপনার মজলিসে দাঁড়ানো, না না না, কোনো মিথ্যা কথাই আমার বলা যাবে না। আল্লাহর কসম, আমি তাবুক যুদ্ধে এমনি এমনি যাই নাই, কোনো কাজ আমার ছিল না। সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলা সুবহানাল্লাহ। এমনি আমি যাই নাই, কোনো কাজ ছিল না। আল্লাহর রাসূল বললেন, এই দেখো, লোকটা সত্য বলেছে, লোকটা সত্য কথা বলেছে। আল্লাহর রাসূল সকলকে শুনায় দিলেন, লোকটা সত্য বলেছে। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তুমি যাও, আল্লাহ তোমার ব্যাপারে সুন্দর ফয়সালা হইলে আসবা, নচেত না। আল্লাহ তোমার ব্যাপারে যে ফয়সালা করে, এই ফয়সালা আমরা দেখতে চাই, তুমি চলে যাও। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, নবীর কাছ থেকে চলে যায়, বিভিন্ন চিন্তা করে, পেরেশানি করে। কিছু দূর যাওয়ার পরে বনি সালামা গোত্রের লোকেরা তাকে চতুর্পাশ দিয়ে ঘিরে ধরে বলতেছে, কি ও কাব ইবনে মালিক, কান্না করলাম, কেমন কান্না করলাম? তুমি যে এমন একজন ভালো মানুষ, তোমার চরিত্রে কোনো কালো দাগ নাই, তোমার চরিত্রে কোনো বদনাম নাই, তুমি তো বদনামের কোনো কাজ করো নাই, ইতিপূর্বে তোমার সমস্ত কাজ প্রশংসনীয় ছিল, কারণ তুমি হলো গিয়া অনেক ভালো ভালো কাজের মধ্যে দিলা, সকলে তোমার উপরে খুশি। আজকে ওদের মতো তুমিও যদি একটু অজুহাত দেখাইতা, আল্লাহর রাসূল মাফ করে দিতেন, আল্লাহর রাসূল বায়াত দিয়ে দিতেন, আল্লাহর রাসূল ইস্তেগফার করতেন, মাফ হয়ে যেত। কেন তুমি এই কাজটা করলা? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাদের কথা শোনার পর চিন্তা করলাম, বড় ভুল করেছি, যাই আর একবার যাই, যায়া রাসূলকে বলি, নবী আমার, আমি আপনার সামনে ইতিপূর্বে যা বলেছি সব মিথ্যা বলেছি, আসলে আমার অনেক কাজ ছিল। মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে, মনে মনে এটা চিন্তা করলাম, কিন্তু চিন্তা করেছে ঠিক। তারপরে তাদেরকে প্রশ্ন করলাম, ভাই আমার, এই যে কিছুক্ষণ আগে 80 জন মুনাফিক আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন বাহানা দিয়া চলে গেল, কও না রাসূল কি আমার মতো অন্য কাউরে এরকম কাজ করছেন, এরকম পয়সা দিয়েছেন? কয় হ্যাঁ, আরো 2 জন দিয়েছে, আরো পয়সা দিয়েছেন। আমি মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন জিজ্ঞাসা করলাম, ভাই বলো না তারা কারা? কয় তারা হলো কি হযরতে মুরারা ইবনে বারা আর হযরতে হিলাল ইবনে উমাইয়া, দুইজন, এমন দুইজন সাহাবীর নাম তারা শোনায় দিল, যে দুইজন সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা শোনার পর আমার মনটা আরো শক্ত হয়ে গেল, আমি ভালো কাজ করেছি, আমার মতো আরো 2 ভাই আমার মতো ভালো কাজ করেছে, অতএব আমরা যেহেতু 3 জন হয়ে গেছি, আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকবো, রাসূলের কাছে আর মিথ্যা বলতে যাইব। বাড়িতে চলে গেলাম। এদিক দিয়ে বাড়িতে যাওয়ার পর সংবাদ পেলাম, পুরা মদিনার মধ্যে রাসূল এলান করে দিয়েছে, ও মুসলমান, কোন মুসলমান এই 3 লোকের সঙ্গে কথা কইবা না, কোন মুসলমান এই 3 লোকের সাথে কথা কইবা না, বেচাকেনা করবা না, তাদের পাশাপাশি চলবা না, তাদেরকে ভিন্ন ছেড়ে দিবা। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে, এই কথা যখন এলান হয়ে গেল, কেউ আমাদের সঙ্গে কথা কয়,
সালাম দিলে উত্তর দেয়। আমি তো যুবক ছিলাম, আমার ওই দুই সাথী ভাই এই সংবাদ পাওয়ার পর ঘরের মধ্যে ঢুকে কান্না শুরু করে দিছে, আর কান্না বন্ধ হয় না। কিন্তু আমি তো যুবক, আমি রোডে যাইতাম, সকলকে যারা পাইতাম তারই সালাম দিতাম, বড় দিতাম না ছোট দিতাম না, যারা পাইতাম সালাম দিতাম, কিন্তু কেউ আমার সালামের উত্তর দিত না। আবার দৌড়ে মসজিদে নববীতে যাইতাম নামাজের সময়, সবার আগে আগে যাইতাম, প্রথম কাতারেই খাড়াইতাম, রাসূলের পাশাপাশি দাঁড়াইতাম, যেন রাসূল আমার দিকে তাকায়, আমি রাসূলকে সালাম দিতাম। আর রাসূলের ঠোঁটের দিকে তাকায় থাকতাম, দেখি রাসূলের ঠোঁটটা আমার সালামের উত্তর দেওয়ার জন্য একটু নড়ে নাকি। এমন করতাম, কিন্তু আমি তাকায় দেখতাম রাসূল আমার দিকে তাকায় না, রাসূলের দিকে তাকাই, রাসূল আরেক দিকে ফিরে যায়। ও বন্ধু, একজন মুমিন ঈমানদার মুসলমানের জন্য এর চাইতে বড় কষ্টের আর কিছু হইতে পারে না। একজন স্ত্রী ভক্ত স্বামী তার যে কষ্ট হয়, একজন ঈমানদার মুমিনের মধ্যে যদি এমন পরিস্থিতি হয়, তাহলে লক্ষ কোটি গুণ বেশি পরিস্থিতি খারাপ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলের দিকে তাকাই, রাসূল আমার দিকে তাকাই, কোন অন্যদিকে মুখ দিত, কিন্তু যখনই আমি আমাদের মধ্যে দাঁড়ায় যাই, আমি দেখতাম রাসূল আমার দিকে মাঝে মাঝে তাকায়। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হযরত কাব ইবনে মালিক বলেন, এরকম করে করে একদিন নয় 40 দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিন, কয়দিন? 40 দিন অতিবাহিত হয়ে গেল। কেউ আমাদের সঙ্গে কোনো কথা বলে না, সালাম দিলে উত্তর দেয় না। এর চাইতে জেলখানা বড় জোরে বলেন ঠিক। যদি আপনার সংসারের 5 সদস্য যদি কেউ কথা না কয়, দেখবেন কি অশান্তি। সমাজের যদি কেউ কথা না কয়, তার চাইতে বড় অশান্তি হতে পারে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন দুপুরবেলা ঘুরতে ঘুরতে আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, বাড়িতে সংবাদ জানলাম আসে না, কোনো কথা নাই। ঘরের থেকে খুঁজতে খুঁজতে তার বাগানে চলে গেলাম। বাগানের দিকে যাইয়া ফুটা দিয়া তাকায় দেখি বাগানের মধ্যে কাজ করতেছে। আমি আমার চাচাতো ভাইয়ের বাগানের দেওয়াল টপকায়া সামনে যাইয়া তার সামনে যাইয়া সালাম দিলাম, কিন্তু সালামের জবাব দেয়। যখনই জবাব দেয় তখন আমি বললাম, রে ভাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি, তুমি কি জানো না আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অন্তর থেকে ভালোবাসি। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি বললাম, কিন্তু আমার ভাই থেকে কোনো সাড়া নাই। দ্বিতীয়বার কসম করলাম, একই কথা বললাম, কিন্তু দ্বিতীয়বারও কোনো সাড়া নাই। তৃতীয়বার কসম করলাম, একই বললাম, তৃতীয়বারও কোনো সাড়া নাই। তৃতীয়বার বলার পরে আমার ভাই জবান দিয়ে শুরু করলো, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তুমি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালো জানে, আমি জানি না। এই কথা শোনার পর হযরত কাব ইবনে মালিক বলেন, এই কথা শোনার পর আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। অনিচ্ছায় আমার চোখ দিয়ে বেয়ে পানি পড়া শুরু করছে। এখন আমি কই যাই? এখন তো আমার যাওয়ার কোনো জায়গা নাই। দোস্ত ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আবার আপন চাচাতো ভাই, রক্তের ভাই, একই বাচ্চাটা চাচাতো ভাইয়ের কাছে আমি আসলাম। আমার বড় দুঃখ বইতে দেখি সেও কথা বলে না। এখন আমি কই যাই? ইবনে মালিক বলেন, আমি রাস্তায় যখন আসলাম তাকায় দেখি সিরিয়ার একজন বিক্রেতা, একজন ব্যবসায়ী মানুষকে জিজ্ঞেস করতেছে, কাব ইবনে মালিকের চিনি? কাব ইবনে মালিককে দেখছো? আমার সাথে যখন লোকটা আসলো, আমাকে চিনায় দিল, তখন আমাকে বললো, তুমি একটু আমার সাথে আসো। দূরে যাইয়ে একটা চিঠি দিল। চিঠি পড়লাম, দেখলাম পাশের রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান কাব ইবনে মালিককে চিঠি দিচ্ছে। হে কাব ইবনে মালিক, বর্ষবছর আপনার ব্যাপারে তো আমরা জানি আপনি চাইতে ভালো মানুষ নাই, আপনি একজন সাধু মানুষ, ভদ্র মানুষ, কিন্তু শুনছি আপনার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সঙ্গে খারাপ আচরণ করে, আপনার সঙ্গে রূঢ় ব্যবহার করে। আপনার প্রতিশ্রুতি দিলাম, আসেন না, আপনি আমাদের দেশে আসেন, সুযোগ সুবিধা ভালো দিব, ব্যবস্থাপনা ভালো করবো। আমি সংবাদ পাওয়ার পর আমি
বলে কোন ঠিক কিনা আর বলে কোন ঠিক কিনা আমার আবেদ মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন চিঠি নিয়ে সাথে সাথে চুলার মধ্যে দিয়ে দাঁড়ায় চিঠি দাঁড়ায় তখন ঘরের মধ্যে ঢুকছি এবার নতুন একজন লোক এসে বলতেছে রে আবেদ মালিক আমি লোকটাকে দেখে তো খুশি বলতেছে রে আবেদ মালিক নবীর পক্ষ থেকে সংবাদ আজ থেকে বিবিদেরকে ত্যাগ করো বিবিদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও আবেদ মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন 40 দিন পর্যন্ত জেল কাটতেছি এমন কঠিন জেল যে আল্লাহ ছাড়া কেউ নাই শুধু বিবির সঙ্গে গল্প মাঝে মধ্যে করতাম আজকে যেহেতু পয়গম্বরের থেকে পরামর্শ বিবির কাছেও দেখা যাবে না কারণ মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাইরে আমি কি বিবির তালাক দিয়ে দিব রাসূল কি তালাক দিলে মর্যাদা বিচ্ছিন্ন করতে বলেছে তুমি বলো না রাসূল যদি বলে তালাক দিলে আমি কারণে মালিক বিবির তালাক দিতে রাজি সংবাদদাতা বলেন নাই আল্লাহর রাসূল তালাক দেওয়ার জন্য বলেন নাই বিবিকে ভিন্ন করে দাও বিবি দূরে চলে যা এটা আল্লাহর রাসূল বলেছেন বিবিকে সরায় দাও দূরে চলে যাও পয়গম্বর বলেছে আল্লাহর নারাজি করতে রাজি আল্লাহর অসন্তুষ্ট করতে রাজি না নবীর অসন্তুষ্ট করতে রাজি না নবী যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হবে না না এই দীর্ঘ 20 বছরের সংসার এত মহব্বত এত ভালোবাসা যার করবে আমার সন্তান না দরকার নাই তোমার জন্য যদি আমার নবী কষ্ট পায় যাও তুমি চলে যাও তাকে আমি দূরে সরাই দিলাম এখন আমি একা একা হয়ে গেলাম আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই কেউ সাথে কথাও বলা যায় না দুঃখের কথা শেয়ারও করা যায় না এখন আমি কান্দি আর মাওলাকে বলি আল্লাহ আমি তো একা হয়ে গেলাম আপনি আমার এই গুনাহকে মাফ করে আমার ব্যাপারে ভালো পয়সা দেন এরকম করতে করতে আরো কয়েকদিন চলে গেল ব্যাপারটা বুঝতে কি তওবা করো হারাম তওবা করি আর বিভিন্ন গুনাহের কথা করি আর মনে করি তওবা কবুল হবে 50 দিন চলে যাওয়ার পর হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার বাড়ির ছাদের উপরে ছিলাম সকালবেলা ফজরের নামাজের পর যখন ছাদের উপরে বসা এমন সময় সংবাদ পাইলাম যে কাব ইবনে মালিক সংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ লোক পুরাই সওয়ার করিয়া আসিয়া আমার সামনে তার ঘোড়া এত জোরে চলে তার আওয়াজ তার চাইতে বেশি জোরে চলে সে দূর থেকে বলতে বলতে আসতেছে কাব ইবনে মালিক সুসংবাদ গ্রহণ করো কাব ইবনে মালিক সুসংবাদ গ্রহণ করো আমার সামনে আসলো সালাম হলো বলল কাব ইবনে মালিক সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তোমাদেরকে maaf করেছে এই সংবাদ যখন আমাকে দিয়েছে আমার শরীরে যে জামাটা ছিল কসম আল্লাহর আমার শরীরে ওই জামা ছাড়া দ্বিতীয় কোনো পোশাক আমার ছিল না আমার শরীরের জামাটার গায়ে পরাইয়া দিলাম তার শরীরে আমার গায়ের জামা পরাইয়া বললাম ভাই রে এমন সুসংবাদ দিছো তোমাকে আমার যা আছে সব দিয়ে দিই শরীরের মধ্যে যা আছে সব দিয়ে দিই পয়গম্বরের দরবারে যেতে হবে এখন আমি চিন্তা করে গেলাম এখন আমি পয়গম্বরের দরবারে যেতে হবে খালি গায়ে যাইতে হবে কেমনে যাবো আল্লাহর রাসূল কি বলেন আমি একজনের কাছে হাওলাত করে একটা জামা তার একটা ধার করে দেওয়া হয়ে গিয়ে রাসূলের দরবারে চলে গেল যাই দেখি সকলে খুশি পথ থেকে আমাকে স্বাগত জানাইতেছে স্বাগত যেমন মুজাহাদা যেমন কুরবানি ওরকম রব্বে কারীমের মেহেরবানি 50 দিন পর্যন্ত রব্বে কারীমের দরবারে কাঁদছে আল্লাহ নিজেই বলছে তাদের অন্তরটা সংকীর্ণ হয়ে গেছে বিশাল প্রশস্ত পৃথিবী হওয়ার পরও তাদের হৃদয়টা একেবারে সংকীর্ণ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা দেখে তাদেরকে maaf করে দিয়েছেন নবীর দরবারে যাওয়ার পর নবী বলতেছে রে কাব ইবনে মালিক তোমার জন্মের পর থেকে পর্যন্ত যত সুসংবাদ শুনেছো তার চাইতে দামি সুসংবাদ আজকে তুমি শুনো ইবনে মালিক বলেন নবী গো সংবাদ কি আপনার পক্ষ থেকে না স্বয়ং মালিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল বললেন আমার পক্ষ থেকে নয় আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ তোমার তওবা কবুল করেছেন কাব ইবনে মালিক বলেন নবী আমার আল্লাহ আমার তওবা
মালিক আমার উপরে খুশি, আমি আজকে সবচেয়ে খুশি। নবী আমার আজকের এই খুশির দিনে আমি একটা জিনিস দান করতে চাই। আল্লাহ রাসূল বললেন কি দান করতে চাও? আল্লাহ রাসূলকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী আমি সারা আমার যত সম্পত্তি আছে সব আল্লাহর রাস্তায় দান করতে চাই। सब दिया दिनू जूत मेरा फलक मेरा तो सब मेरा जमीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाही नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाही नहीं मेरी। रब তুমি যদি আমার হও সব আমার, তুমি যদি আমার না হও পুরো পৃথিবী আমার নামে থাকলেও কিছুই না আমার। ঠিক কিনা নবী কয় না সব দেওয়া লাগবে না, কিছু সম্পদ রাখবা, তাহলে আমার খাবারের জমিটা রেখে দেই। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ দিয়া সব আল্লাহর রাস্তায় দান করলেন। নবী আজকে তো আবার আল্লাহ কবুল করেছেন, শুধু কবুল করেন নাই, কোরআনের বড় দুইটা আয়াতের মধ্যে আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। নবী এই প্রশংসাই যাবে আপনার সামনে, আপনি নবী আল্লাহ নবী আপনার সামনে একটা অঙ্গীকার করতে চাই। অঙ্গীকার হলো নবী আজ থেকে জীবনে যত পরিস্থিতি হোক না কেন, যেমন ব্যবস্থা হোক না কেন, জীবন চাইতেও যদি চায় আজ থেকে নবী আপনার সঙ্গে অঙ্গীকার করলাম জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। যদিও আপনার কাছে মিথ্যা বলতাম আপনার মন খুশি হইতো ঠিক, কিন্তু কয়েকদিন পরে রাগ হইতেন। সত্যি বলেছি আপনি আমার উপরে কষ্ট পেয়েছেন, কিন্তু কষ্ট এখন চলে গেছে। কথা ঠিক না ঠিক? আমার তাহলে এরকম তওবার সাথে কোন মুসল্লি, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি তওবা করে অন্তরকে পরিষ্কার করে 5 ওয়াক্ত নামাজের আগে তওবা করে অন্তর থেকে তওবা করে অন্তরের সমস্ত কুচিন্তা বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজের আগে নামাজে যদি দাঁড়ায়, তাহলে এই মুসল্লি 40 ওয়াক্ত নামাজ 40 দিন নামাজ পড়লে এই মুসল্লি আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কি ঠিক না ছিল? এর মানলে অন্যায় করবে, এই লোকটাকে মানলেও অন্যায় করবে। দ্বিতীয় প্রশ্ন জাহান্নামী হইলা কেন? অলাক মুতইমুকুম মিসকিন কয়লা আমরা দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে খাওয়াইতাম না, এরকম কয়েকটা কথা আছে বন্ধু। তাহলে একটার উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে আস্তে আস্তে করে সব চলে আসবে। যার নামাজ ঠিক তার দুনিয়ার সমস্ত অন্যান্য শরীয়তের কাজগুলো ঠিক ধরে করে ঠিক যায়। রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজ ঠিক করলো সেটা দিনকে ঠিক করলো, যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সেটা দিনকে নষ্ট করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ছিল এখন না আমি আমার ভাই হুজুর একটা এলান দিছে, দুনিয়ার মধ্যে আল্লাহর গুসা কমে যায় তা হলো দানের কারণে। আমি আমার পরিবারের পিছনে খরচ করি, ছেলে সন্তানের পিছনে খরচ করি, এটাও সরকার সব হবে, কিন্তু সরকার জারিয়ার জন্য যদি আমি কিছু খরচ করি কিয়ামতের দিনে এটা আমার জন্য বড় পুঁজি হবে। এই খরচ করতে রাজি আছে কি আল্লাহকে হাত দেখাবে? তাহলে কোন আল্লাহর বান্দা আছে এই জায়গায় নতুন মাদ্রাসা নতুন ঘর হবে, 1000 ইট আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ হতে পারে 1000 ইটের বিনিময়ে 1000 স্বর্ণের ইটের মালিক দুনিয়ার দ্বারে বানাইতে পারে। পারে কি পারে না? পরিকল্পন পারে কি পারে না? তাহলে একজন আল্লাহর গোলামের নাম চাই 1000 ইট দিবেন। আপনারা এমন মানুষ অনেকে অসহায় আছেন, তারপরে দান করেন। আল্লাহর ফজলে আপনারা আপনাদের দানকে আবার দিয়াও দেন। আল্লাহ